আজকের এই সময় কেউ কড়াই ধোয়, কেউ করে কাজ, কেউ করে সাজ, কেউ বাটে মশলা, কেউ হয় ফর্সা। এই বাটাবাটি কাটাবাটি ফাটাফাটি সব কিছু ভুল, শুরুতেই ভুল, যাজ্ঞে সব কথা। আপনাদের মাঝে আমি যেন প্রতিদিন নিত্য নতুন করতে পারি বিভিন্ন ভিডিও এবং দর্শনীয় জায়গা নিয়ে করতে পারি দেখা। আজকে আমি আসছি সুন্দরবনের পরিবেশে দুবলার চর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসতে খুলনা থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি ট্রলার নিয়ে উৎপাদক ফরেস্ট বন অফিসে আসার পরে অধিদপ্তর থেকে পাশ নিয়ে নীলকমল ফরেস্ট স্টেশন, এরপরে আমাদের আসতে হবে হচ্ছে সরাসরি এই সাগর মেলায় বা দুবলার চরে। এর 2 রাত 1 দিন সময় লাগছে। লঞ্চটা যখন ছাড়ে লঞ্চটি, তখন বন্ধুরা একটু অপেক্ষা করে বাধা হয় বিভিন্ন জায়গায়, এগুলোতে দেরি হয়ে যায়। আর যারা কীভাবে আসবেন তারা বিভিন্নভাবে আসতে পারে। এখানে বিভিন্ন শুটকি মাছ দেখা যাচ্ছে। এই শুটকিগুলোর প্রচুর পুষ্টি আছে এবং এই শুটকি মাছের যদি নিজে হাতে তৈরি করা হয় এবং ভালো শুটকি হয়, সেগুলো খাইলে শরীরের জন্য উপকার। কিন্তু আদারওয়াইজ শুটকিতে ক্ষতি হতে পারে। আর এই সমুদ্র দেখতেছেন, সমুদ্রের যে সামুদ্রিক মাছগুলো আছে, এই মাছগুলো খুবই পুষ্টিকর এবং জিঙ্ক সমৃদ্ধ। যেসব ভাই ও বোনেরা বন্ধাত্ম আছেন, তারা এগুলো খেলে তাদের বন্ধাত্ম অনেকটাই ইম্প্রুভমেন্ট আসে। এগুলো ভ্রমণ করাটা শরীরের জন্য অনেক ভালো। এগুলো ভ্রমণ করলে আপনারা জানতে পারবেন। যারা দুবলাচরে কোনোদিন আসেন নাই, তারা মোটামুটি দুবলাচর আসলে দেখতে পারবেন যে আসলে নদীমাতৃক দেশ বাংলাদেশ। এখানে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আসলে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা, এটা সমুদ্র সৈকত এবং সমুদ্র তীরে, এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং এটা একটা সমুদ্র তীর। এখানে লক্ষ লক্ষ মানুষ এই 15ই নভেম্বর আজকে 2024 এই প্রতি বছরই প্রায় এই একই টাইমে, হয়তো 2-1 দিন ডিস্টেন্স হয়, এইখানে প্রায় লোকজন আসে ঘুরতে। তারপরও আজকে বিশেষ করে এই মেলার দিন বা স্যানের দিন লোকজন বেশি আসে। তো আপনাদের অল্প একটু ছোট্ট করে ভিডিও দেখানোর চেষ্টা করলাম। এখানে আসলে পরে একটা বাসনা না বললেই নয়, সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ বা শুটকি মাছের যে বাসনা, এটা অবশ্যই নিতে হবে। কারণ শুটকি মাছ এখানে প্রধান একটা দর্শনীয় জিনিস। আসলে এটা মাছ সুন্দরভাবে প্রাকৃতিক রোদে দিয়ে এটা শুকানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাজার হাজার দর্শনার্থী, আমি আগের পাশে দেখিয়েছি, চতুর্পাশে ঘুরে দেখানো সম্ভব না, যতটুকু পারছি আমি দেখাচ্ছি। তো যারা এখানে আসেননি তারা এখানে এসে ঘুরে দেখবেন কত সুন্দর মনোরম পরিবেশ। সব দেখতে পাচ্ছেন শুটকি মাছের আড়ত, মাছকে শুকানো হচ্ছে। এই সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে, তারপরে এখানে শুকায়। সাথে আমার সহধর্মিনী মল্লিকা সবসময় থাকে আর কি। আমরা 3 জনে ভ্রমণ দেখি। মা দিক তাকাও, আমার মা তাকাও। মামনি, এই যে তোমাকে দেখছে সবাই, এই যে আমার হিয়া মামনি, চলো মা, ভালো লাগতেছে ও মা? মামনি দেখো, মামনি। জাহাজ, লঞ্চ, বোট, বিশেষ শুটকির বাসনা। আমার হিয়া কি করে দেখি, ভিডিও করার সময় খুব দুষ্টামি করার মা, ভালো মানুষ। সবচেয়ে উল্লেখযোগ্য একটা জিনিস লটকি মাছের শুটকি, চমৎকার একটা জিনিস। এবং সব জায়গায় প্রায় লটকি মাছ, সব মাছই আছে, লটকি মাছটা বেশি। আসলে বঙ্গোপসাগর জীবনে না আসলে বোঝা যাবে না, এর কুল আর কিনারা নেই। যারা জাহাজে চাকরি করেন তারা তো অবশ্যই জানেন বা দেখেন, বোঝেন।
আমার 6টা খাওয়া হয়ে গেছে। মাছ, আর আরো 6টা রয়েছে, তুই কয়টা মাছের একটা শুটকি। গুটিস তাই শুনেছিলি? শুটকি মাছ, প্রচন্ড শুটকি মাছ। কক্সবাজারের সাগরে কিন্তু এক ধরনের মাছ, এই সাগরের এক ধরনের না? সাগরের মাছ আছে। না, হলো এসব মাছ হলো কক্সবাজারের। যা যা সাগরের যা মাছ। কিন্তু হালকা, কিন্তু এই সাগরের মাছ আলাদা, ওই সাগরের মাছ আলাদা। এই যারা আমার লোকজনের সাথে ছবি পায় এখানে। ট্রলারে? চলো কোন পথে যাওয়া বেরোবা? এই পথে অনেক দূরে আছে, আমরা আর গেলাম না পথে। অনেক দর্শনীয় জায়গা। কি হুম। কি বলো বলো বলো, কি করবা? ঘোরাঘুরি করবো। সারাদিন ঘুরবা? এই দাদা সাইড দিও, মাছ নিয়ে যাচ্ছে। বিশেষ করে শুটকি মাছ, প্রচুর শুটকি। সব দোকানপাট। হুম।